অসাধারণ, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছে। এতটা খাস্তা ও মুচমুচে হয়েছে যে আপনারা বাড়িতে না বানালে বিশ্বাসই করতে পারবেন না। একদম ঘরোয়া উপকরণে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এরকম সুন্দর মুচমুচে খাস্তা বিস্কুট। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি। এবার এর মধ্যে একটি ডিম দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে চিনি পুরোপুরি ডিমের সঙ্গে মিশে যায়। আমি এখানে 5 চামচ চিনি ব্যবহার করেছি এবং চিনির সাথে সামান্য জায়ফল দিয়ে গুঁড়ো করে নিয়েছি। জায়ফল দেবার ফলে ডিমের গন্ধটাও পাওয়া যাবে না আর বিস্কুটের স্বাদটাও অসাধারণ হবে। যখন মিশ্রণটি হালকা ঘন এবং ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝবেন ডিম ঠিকভাবে ফেটানো হয়েছে। এবার দিয়ে দেবো 4 চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন ধীরে ধীরে 10 চামচ ময়দা দিয়ে মিশিয়ে নেব। একটি ডিমের জন্য সাধারণত 10 চামচ ময়দাই যথেষ্ট। তবে সব ধরনের ময়দা একরকম হয় না, তাই প্রয়োজন হলে আর 1-2 চামচ ময়দা দিতে পারেন। তবে মনে রাখবেন এই রেসিপিতে জল বা দুধ একেবারেই ব্যবহার করা যাবে না। এবার 1 চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি বেকিং সোডা দিয়ে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নেব। অনেক সময় বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে ভুলে যায়, সেক্ষেত্রে শেষে দিয়েও ভালোভাবে মেখে নিলেও একই ফল পাবেন। ডোটি একটু শক্ত হবে, তবে অতিরিক্ত শক্ত করবেন না। যদি দেখেন ডোটি সহজেই ভাগ করা যাচ্ছে তাহলে বুঝবেন এটি একদম পারফেক্ট হয়েছে। এবার একটি চাটুতে হালকা তেল মেখে নেব। ডোর অর্ধেক দিয়ে লম্বা রোল বানিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর আলতো করে চেপে চেপে চৌকো আকার দেব। আপনারা চাইলে গোল, ওভাল বা নিজের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন। এরপর প্রতিটি বিস্কুটের এক পাশ তিলের উপর ডুবিয়ে নেব। এটি সম্পূর্ণ অপশনাল, তবে তিল দিলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি স্বাদও আরো ভালো হয়। বেক করার জন্য একটি থালার চারিদিকে হালকা তেল মেখে একটি কাগজ বিছিয়ে নেব। কাগজের উপর সামান্য তেল ব্রাশ করে নেব। দেখো আমার বাটার পেপার তৈরি। এবার একে একে বিস্কুটগুলো সাজিয়ে রাখবো। খেয়াল রাখবেন প্রতিটি বিস্কুটের মাঝে একটু করে ফাঁকা জায়গা থাকবে, কারণ বেক হওয়ার সময় এগুলো ফুলে উঠবে। আমি আগে থেকেই কড়াইটা মাঝারি আছে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার স্ট্যান্ডের উপর থালাটি বসিয়ে ঢাকনা দিয়ে একদম কম আছে 30 মিনিট বেক করে নেব। 30 মিনিট পর দেখুন বিস্কুটগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবং দারুণ সোনালি রং এসেছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, গরম অবস্থায় বিস্কুট তুলবেন না, তখন এগুলো নরম থাকে এবং ভেঙে যেতে পারে। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আস্তে করে তুলে নিন। ঠান্ডা হওয়ার পর দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে আর কি সুন্দর উঠে আসছে। বাইরে একদম মুচমুচে, ভেতরে দারুণ টেক্সচার। শব্দ শুনলেই বুঝতে পারছেন কতটা খাস্তা। প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি। এবার এর মধ্যে একটি ডিম দিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে চিনি পুরোপুরি ডিমের সঙ্গে মিশে যায়। আমি এখানে 5 চামচ চিনি ব্যবহার করেছি এবং চিনির সাথে সামান্য জায়ফল দিয়ে গুঁড়ো করে নিয়েছি। জায়ফল দেবার ফলে ডিমের গন্ধটাও পাওয়া যাবে না আর বিস্কুটের স্বাদটাও অসাধারণ হবে। যখন মিশ্রণটি হালকা ঘন এবং ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝবেন ডিম ঠিকভাবে ফেটানো হয়েছে। এবার দিয়ে দেবো 4 চামচ সাদা তেল। তেলটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন ধীরে ধীরে 10 চামচ ময়দা দিয়ে মিশিয়ে নেব। একটি ডিমের জন্য সাধারণত 10 চামচ ময়দাই যথেষ্ট। তবে সব ধরনের ময়দা একরকম হয় না, তাই প্রয়োজন হলে আর 1-2 চামচ ময়দা দিতে পারেন। তবে মনে রাখবেন এই রেসিপিতে জল বা দুধ একেবারেই ব্যবহার করা যাবে না। এবার 1 চামচ বেকিং পাউডার এবং 1 চিমটি বেকিং সোডা দিয়ে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নেব। অনেক সময় বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে ভুলে যায়, সেক্ষেত্রে শেষে দিয়েও ভালোভাবে মেখে নিলেও একই ফল পাবেন। ডোটি একটু শক্ত হবে, তবে অতিরিক্ত শক্ত করবেন না। যদি দেখেন ডোটি সহজেই ভাগ করা যাচ্ছে তাহলে বুঝবেন এটি একদম পারফেক্ট হয়েছে। এবার একটি অংশে 2 চামচ কোকো পাউডার দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার এই অংশগুলি থেকে ছোট ছোট বল তৈরি করে নেব।
এবার একটি সাদা ডো হাতে নিয়ে এরকম ভাবে চ্যাপ্টা করে তার মাঝে চকলেট ডো রেখে এরকম ভাবে মুড়ে নেব। এভাবে সবগুলো তৈরি করে নেব। এবারে ডো গুলো হালকা হাতে এরকম ভাবে চেপে নেব। এবার ছুরির সাহায্যে চারদিক কেটে নেব। আমি এখানে 5টা ভাগ হয়েছে। এবার এই কাটা অংশগুলো এরকম ভাবে হাত দিয়ে মুড়ে একটি ফুলের মতো করে নেব। দেখো কত সুন্দর লাগছে। এবার বিস্কুটগুলো সাজিয়ে দেবো, তবে প্রতিটি বিস্কুটের মাঝে অবশ্যই একটু ফাঁকা জায়গা রাখবেন, কারণ বেক করার সময় এগুলো ফুলে উঠবে, তাহলে আর গায়ে গায়ে লেগে যাবে না। আমি আগে থেকেই কড়াইটি মাঝারি আছে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার স্ট্যান্ডের উপরে থালাটা বসিয়ে 30 মিনিট বেক করে নেবো একদম স্লো ফ্লেমে। 30 মিনিট পর দেখুন বিস্কুটগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর দারুণ সোনালি রং এসেছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, গরম অবস্থায় বিস্কুট তুলবেন না, তখন এগুলো নরম থাকে এবং ভেঙে যেতে পারে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে তুলে নেব। বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, দেখো কি সুন্দর উঠে আসছে, একটাও ভেঙে যাচ্ছে না। আওয়াজ শুনে বুঝতে পারছো বিস্কুটগুলো কতটা মুচমুচে খাস্তা হয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। তাহলে দেখলেন তো, খুব অল্প উপকরণ দিয়ে ওভেন ছাড়াই ঘরে কত সহজে মুচমুচে খাস্তা বিস্কুট তৈরি করা যায়। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।